নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে দিনটা একটু অন্যরকম, যদিও এটা অনেক আগে থেকে তোলা ছিল, এই ভিডিওগুলো। কিন্তু যাই হোক, আমার নিজের কিছু সমস্যার জন্য ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি। তো এখন অনেক দিন আগেকারই একটা ভিডিও, তো ভাবলাম চলো যখন ভিডিওটা তুলেই রেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দিনটা ছিল কালী পুজোর দিন, আর কালী পুজোর দিন সকাল সকাল মা মেয়ে মিলে চলে এসেছিলাম মাঠে। তো তারপর মাঠ থেকে কিছু মাটি নিয়ে নিলাম। তো কালী পুজোর দিন মানেই তো দীপাবলি, আমরা সবাই জানি। আর সেদিন আমাদের গ্রামের দিকে শুধু না, শহরের সব দিকেই হয়, কিন্তু গ্রামের দিকে কি হয়, আমরা ছোট ছিলাম যখন, এরকম করে পুকুর বা মাঠের ধারে কোথাও থেকে মাটি নিয়ে এসে সুন্দর করে প্রচুর প্রদীপ বানাতাম। আর তারপর সেই প্রদীপগুলো সারা বাড়িতে সুন্দর করে সাজিয়ে দিতাম সন্ধ্যাবেলায়। তো এটাই হচ্ছে দীপাবলির আনন্দ। আর সারা বছর যেন এই দীপাবলির জন্যই অপেক্ষায় থাকা হয়। তো সেরকমই আমার মেয়েও বায়না করেছিল যে চলো মা প্রদীপ বানাবো, মাটি নিয়ে আসি। তাই মা মেয়ে মিলে সকাল সকাল চলে গেছিলাম মাঠে। আর সেখান থেকে বেশ অনেকটা পরিমাণে মাটি নিয়ে এসেছিলাম। আর যেহেতু কিছুদিন আগেই বৃষ্টি হয়েছিল, তাই মাঠের মাটিগুলো বেশ নরমই ছিল। ওখান থেকে মাটি নিয়ে এসে দেখো ও নিজে নিজেই কিন্তু প্রদীপ বানাতে বসে গেছে। যেহেতু সকাল থেকে আমার রান্নাবান্না, ঘরের কাজ অনেক কিছু থাকে, তাই আমার সময় হয়নি প্রদীপ বানিয়ে দেওয়ার। আর তার জন্য ও নিজে নিজেই বসে পড়েছে মাটি দিয়ে প্রদীপ বানাতে। আর দেখো বানাতে বানাতে কিন্তু প্রায় অনেকগুলো প্রদীপ বানিয়ে ফেলেছে। এটা কিন্তু বেশ ওর নিজেরই খুব ভালো লাগছে। তো দেখবে যখন বাড়িতে এরকম ছোট বাচ্চারা থাকে আর তারা যখন বায়না করে, তখন যেন মনে হয় যে বেশ ঠিক আছে, চলো ওরা যখন চাইছে তখন ওটাই করা যাক। সেরকমই ও যেহেতু অনেক আগের দিন থেকেই বলছিল যে মা আমি প্রদীপ বানাবো মাটি দিয়ে। আর ওর এই উৎসাহ দেখে আমি বললাম বেশ চল মাটি থেকে একটু মাটি নিয়ে আসি। তাই সকাল সকাল মাটি নিয়ে এসে দিয়েছিলাম। আর দেখো ও মাটিগুলো দিয়ে অনেক প্রদীপ বানানোর পর সেগুলো আবার রং করতে বসেছে। ও বলছে কি মা আমি একটু রং করি, তাহলে অনেক রকম কালারের আমি প্রদীপ তৈরি করতে পারবো। তো সকাল থেকে তো এক দুপুর পর্যন্ত বসে বসে ওই প্রদীপগুলোই বানিয়েছে, রং করেছে, এসব করেছে। আর তারপর দেখো চান টান করে নিয়ে এখন বসেছে আলপনা দিতে। ওর যে এগুলো খুব এবছরে ইচ্ছা হয়েছে। এখন যেহেতু একটু বড় হয়েছে, তাই আমার দেখে দেখে বা আমার সাথে সাথে সমস্ত কিছু ওর করার ইচ্ছে হচ্ছে আর কি। তো তার জন্য দেখো বসে পড়েছে নিজে নিজেই আলপনা দিতে। আর আমি প্রথমে একটু এঁকে দিয়েছিলাম, আর তারপর ও নিজে নিজেই আলপনা দিতে শুরু করেছে। তো বন্ধুরা চলো আজকে ভিডিও এটুকুই। টাটা।